গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, বাইরে যাব না, ঠাকুরের মন্দিরটা কিনতে যাব। তো ওর জন্য আর এখনও খাওয়া হয়নি, রুটি তরকারি করা হয়ে গেছে, রুটিটা জাস্ট বানাবো আর খাবো আর বেরিয়ে পড়বো। আর আমরা এই কারণেই না ওয়েট করছিলাম যে নতুন বছরটা পড়বে, তারপর সমস্ত কিছু কেনাকাটা করবো। আর পুরোনো বছরে সব কিছু ঘর থেকে এমনিও বেরিয়েও গেছে। আর আমি দেখো একদম রেডি হয়ে গেছি, আর এই ড্রেসগুলো না এখন এত ঢিলে হচ্ছে আর এত ঢিলে হচ্ছে, যাই হোক খুব ভালো, মোটামুটি আমার ডায়েট কাজে লাগছে। এবার চলো তাড়াতাড়ি করে দুটো রুটি আর তরকারি খেয়ে বেরিয়ে যাই। আমাদের মেন প্রায়োরিটি হচ্ছে ফার্স্টে ঠাকুর আসনটাই দেখবো, একটা দুটো দোকান ঘুরবো, দেখবো। অনলাইনেও সার্চ করে রেখে দিয়েছি, আমাদের বাড়ির সামনে 10 মিনিটের মধ্যেই একটা দোকান আছে, ছোট্ট দোকান কিন্তু ভালো ওটা, তো ওখান থেকে ভাবছি নেব। আর আদারওয়াইজ আরও দু একটা দোকান দেখে রেখেছি, সেখানেও যেতে পারি, কারণ আমাদের ডাইনিং টেবিলটাও নিতে হবে। তো ভাবছি ফার্স্টে ঠাকুর আসনের একটা দোকান আছে যেখানে শুধুই ঠাকুর আসন পাওয়া যায়, ওখানে কোনো অন্য কিছু পাওয়া যায় না ফার্নিচার, তো এর জন্য একটু কনফিউজ হয়ে রয়েছি। তো যাই হোক, যেখানে যেটা ভালো লাগবে সেটাই নেওয়া হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর বেরিয়ে যাবো, অলরেডি 11টা বেজে গেছে। সকালবেলার মেনুই হচ্ছে পালং শাকের তরকারি দিয়ে রুটি। কালকে রাত্রির বেলা আমি সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিলাম। আমি এই পালং শাকের তরকারিটা খেতে ভীষণ ভালোবাসি, আর আমি জানতাম যে সকাল সকাল আমরা বেরোবো, সারাদিন রান্নাবান্নার কাজ আমি এত করতে পারবো না, তার জন্য একেবারে এমন একটা তরকারি রান্না করে রেখেছি যেটা দিয়ে আমি ভাতও খেতে পারবো আর সকালবেলা একটু রুটিও খেয়ে নেব। আর এই পালং শাকের তরকারিটা না জাস্ট দারুণ হয়, সমস্ত রকম সবজি দিয়ে করি, বিট আছে, গাজর আছে, মূলো আছে, আরও বিভিন্ন রকম বেগুন আছে, কুমড়ো আছে, তো বলতে পারো পুরো নিউট্রিশনের ভান্ডার। তো আমি এর জন্য পালং শাকের তরকারি আর রুটি সকালবেলা খাচ্ছি, এর সাথে একটু বেগুন ভাজা করে নিয়েছি, আর দুপুরবেলায় এসে এই দিয়েই ভাত খেয়ে নেব। তো দেখো অলরেডি বেরিয়েও পড়েছি, রাস্তাটা না বেশ ফাঁকা ফাঁকা, একটু দুপুর দেখেই বেরিয়েছি, 11টা তো বেজেই গেছে, খেয়ে বেরোতে বেরোতে না 12টা বেজে গেছে। তো দেখো রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই দেখলাম, রাস্তাঘাটে সেরকম লোকজনও ছিল না, কিন্তু আমার না শরীরটা খুব একটা ভালো লাগছিল না। তো যাই হোক, ভীষণ ডিহাইড্রেট লাগছিল, এখন না এরকমই হচ্ছে, শরীরটা খুব একটা ভালো লাগছে না। আর আমার সব থেকে সমস্যা হচ্ছে রোদের মধ্যে বেরোনো। তো প্রথমে আমি যে দোকানটাতে ফার্স্টেই সিলেক্ট করে রেখেছিলাম বাড়িতে যে এখান থেকে ডাইনিং টেবিলটা দেখব, সেখানেই চলে এলাম। এখানে আমি সমস্ত ফার্নিচারগুলোই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এই টেবিলটা দেখো, পুরো আমাদের বাড়িতে যেটা রয়েছে টি টেবিলটা ওরকম। আর এই ডাইনিং টেবিলগুলো তো বিশাল বড় বড়, 6 সিটার। তো ওদের দেখলাম দোকানে বেশিরভাগ ডাইনিং টেবিলই 6 সিটার আর 8 সিটার, 4 সিটার ডাইনিং টেবিল খুবই কম, কিন্তু ওরা বলল যে ওরা বানিয়ে দিতে পারবে, মোটামুটি ওদের 15-16 দিন সময় দিতে হবে। কিন্তু আমি না সেরকম এক্ষুনি ওরকম সময় দিয়ে বানাতে চাইছি না, আমি চাইছি একদম যাব, রেডিমেড পছন্দ হবে। দেখো এই ডাইনিং টেবিলটা, এটাও 4 সিটার, খুব পছন্দ হয়েছে আমার। এই চেয়ার দুটোও বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে এত রাখার জায়গা নেই। তো যাই হোক, আমার পছন্দ হওয়ার পরেও আমি এখনও কিছু সিলেক্ট করিনি, ভাবছি একবার হোম সেন্টারেও যাব। আর এদিকে আমি ঠাকুরের আসন নেওয়ার জন্য যে বললাম না যে দোকানটা আমাদের বাড়ির পাশেই রয়েছে, এখানে কিন্তু শুধুই ঠাকুরের আসন পাওয়া যায়, আমার এত ভালো লেগেছে। আর দেখো বলতে বলতে এই ঠাকুরের আসনটাই পছন্দ করেছি, আর এটাই কিনে একেবারে বাড়িতেও নিয়ে এসেছি। ওদের বলে দিলাম দিয়ে আসতে, ওরাই বললো লাইট টাইট লাগিয়ে নেব, ঘন্টা লাগিয়ে দেবো, এগুলো সমস্ত কিছু ওরা সেট করে দিয়েছে। আর দেখো কি সুন্দর লাইটও লাগিয়ে দিয়েছে, ওরাই এসে দিয়ে গেছে। তো দিয়ে যেতে যেতে মোটামুটি 3টে সেদিন বেজেই গিয়েছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট দিন। কালকে তো দেখতেই পেলে আমার পুজোর আসনও চলে এসছে, তো ওটা সেট করে দিয়েছি। কালকে একটু ঘর ঠর মুছে নিয়েছিলাম, তারপর ওরা এসে দিয়ে গেছে। আর আজকে ভাবছি আসনটা পাতবো, মানে আজকেই অয়নই সমস্ত স্নান টান সেরে গুছিয়ে, মানে ঠাকুর গুছিয়ে নেবে আসনের উপরে। মনটা বেশ ভাল লাগছে, তার সাথে আমার গলাটা না ঠিকই হচ্ছে না, আমি যখন ভয়েস দিচ্ছি তখনও খ্যান 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 করছে গলাটা, কথা বলছি এত অস্বস্তি লাগছে, ভীষণ ভেঙে গেছে গলাটা। তো যাই হোক, এখনও সকাল থেকে ব্রেকফাস্ট কিছু করিনি, সকালবেলা একটুখানি মুড়ি খাবো স্যালাড দিয়ে, আর ভাবছি একটু বাদে একটুখানি চা খাবো। ভীষণ ঠান্ডা লাগছে গো, ভীষণ ঠান্ডা লাগছে। আমি জানি না কলকাতার ওয়েদার কেমন, আমার তো আবার 1 মিনিট দাঁড়াও, টিভিটা না এখান থেকে মিউট করে দিই।
কলকাতার ওয়েদার এখন কীরকম আমি জানি না, আমরা তো কলকাতায় যাচ্ছি, এই সপ্তাহেই চলে যাব, ওখানে গিয়ে ব্লগ দেবো ভাবছি। কি করব বুঝতে পারছি না, ওখানের ওয়াইফাই কীরকম থাকবে, কি করব না করব, এখানেই কিছু ব্লগ সেট করে দিয়ে তারপর যাব। ডাইনিং টেবিল তো কালকে দেখতে গেলাম, কিন্তু ডাইনিং টেবিল না পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, মিথ্যা কথা বলবো না যে পছন্দ হয়নি। যা উডেন মানে ফিনিশিং ও দারুণ লেগেছে আমার, কিন্তু দাম প্রচণ্ড দাম। 4 সিটার ডাইনিং টেবিল চাইছে 57,000 58,000। দারুণ লাগছে বটে, সব রোজ উডের উপর, বুঝেছো তো। এবার আমি ভাবছি একবার হোম সেন্টারেও ঘুরে নিই। আর তোমাদের তো এখনও আমি জানাইনি অবশ্য যে আমি কেন ডাইনিং টেবিলটা চেঞ্জ করছি। পুজোর আসনটা চেঞ্জ করছি সেটা জানিয়ে দিয়েছি, ডাইনিং টেবিলের ব্যাপারটা জানাইনি। আসলে ডাইনিং টেবিলটা হচ্ছে আমাদের মানে এই বাড়িতে আসার আগে থেকেই ওটা ইউজ করছি, গোল টেবিল, দুজনে মানে জাস্ট সিম্পল ভাড়া বাড়িতে কিনেছিলাম। তো ভেবেছিলাম নতুন বাড়িতে নতুন ডাইনিং টেবিলে বসে খাবার খাবো, কিন্তু আমি না তখন আর পাল্টাইনি, কারণ বাড়ি টাড়ি কিনতেই প্রচুর খরচা হয়ে গেছে। তো আমি অয়নকে বললাম এখন আর আমরা কিছুই করবো না। ইভেন তোমরা দেখো আমরা বাড়িতেও কিন্তু এমন কিছুই করিনি। ইভেন আমি ফল সিলিং ওগুলো পছন্দ করি না, বাড়িতে ওইসব লাগাইও নি। এমনিতে ওয়ালেও যে কিছু লাগাবো, আমার সামনের ঘরের ওয়ালটা তোমরা দেখেছো একদম ফাঁকা, কিছুই মানে করা হয়নি। ভেবেছি ওয়ালপেপার এরপর লাগাবো। তো আমাদের যেহেতু এই রঙগুলো না আমরা নিজেরা করিয়েছিলাম, মানে বিল্ডার যা দিয়েছিল সেগুলো করিনি, এগুলো মানে একদম হাই কোয়ালিটির রং এনেছিলাম, কিনে আমরা আলাদা করে টাকা দিয়ে করেছি। আমাদের রং করতেই মানে অনেক খরচা হয়ে গেছে। তো এর জন্য আমি অয়নকে বলেছিলাম যে এখন আর আমরা কোনো কিছুই মানে করব না। আমাদের মোটামুটি 50-60 হাজার টাকার উপরে শুধু রং করতে লেগেছে পুরো বাড়িতে, মানে ভিতরে। আমরা একদম এশিয়ান পেন্টসের লোককে দিয়েই করিয়েছিলাম। আর ভিতরের ঘরে মানে আমাদের গেস্ট রুমে কিন্তু একটা ওয়াল, একটা কি দুটো ওয়াল আমি নিজে রং করেছিলাম, রং অনেক বেঁচে গিয়েছিল, সেটা আমি করেছিলাম। সেটার অবস্থা অবশ্য খুবই বাজে। যে ওয়ালটা আমি রং করেছিলাম না, মানে রংটা করতে করতে পুরো রঙই শেষ হয়ে গেছিলো, ওই কোনার একটা সাইড রং করা হয়নি। তো যাই হোক, ওখানে আমাদের এতদিন বেড ছিল, তো ওর জন্য কোনো অসুবিধা হয়নি, কারোর চোখেও পড়েনি, জাস্ট কোনাটা মানে এরকম হয়েছে। তো অনেক গল্প আছে আমাদের এই বাড়ি তৈরির। তো কিছুই করিনি আমি সেই সময়, টাকা পয়সা ফালতু খরচা করিনি, কারণ অলরেডি আমরা ইএমআই এর আন্ডারে পড়ে গিয়েছিলাম। আর আমার না লাইফে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যার যা যা ধার দেনা সেগুলো শোধ করা। ইভেন আমি কিন্তু এই কারণে গাড়িও কিনিনি, কোনো কিচ্ছু করিনি। আমি অয়নকে সবার আগে বলেছি কোনো গাড়ি ঠাড়ি কেনা চলবে না। অয়ন তো 2020 সালে গাড়ি কেনার জন্য ভীষণ লাফালাফি করেছিল, কিন্তু আমি কিনতে দিইনি। তখনও করোনা কিন্তু শুরু হয়নি, তার আগে। তো আমি করতে দিইনি। তো এর জন্য অয়নের খুব দুঃখ ছিল। তারপর যখন করোনা চলে এসছে তখন বুঝেছে যে হ্যাঁ ভালোই করেছি, ফালতু আমার টাকাটা আটকে যেত। কারণ আমাদের বাড়িতে যারা যারা সেই সময় গাড়ি কিনেছিল, নতুন বাড়ি কেনার পরে গাড়ি কিনেছে, সবার ব্যাটারি বসে গিয়ে গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, সেগুলো পরের কথা। ফোনটাকে এইভাবে রেখে নিই, হাত ভীষণ ব্যথা করছে। আর আমি যখন গল্পের মুডে আসি তখন ভীষণ বকবক করি। তো এখন আমি ভীষণ গল্পের মুডে এসেছি, আমি এখন একটু গল্প করব তোমাদের সাথে। তো সেই সময় আমি অয়নকে গাড়ি কিনতে দিইনি। তো অয়নের ভীষণ দুঃখ হয়েছে, ভীষণ ঝগড়াও হয়েছে ঘরে। সবার গাড়ি আছে, সবাই অফিসে গাড়ি নিয়ে যায়, আমি শুধু যাই না। তো আমি অয়নকে বলেছিলাম তুমি গাড়ি নিয়ে যাবে আবার কি, তুমি তো একদিন অফিসে যাও। তো যাই হোক, সেই সব দিনের কথা বাদ দাও। তো আমি অয়নকে ফার্স্টেই বলেছিলাম বাড়ির আগে ধার দেনা শোধ করতে হবে আমাদের, সমস্ত লোন ক্লিয়ার করব, তারপর যদি ইচ্ছে হয় কখনো গাড়ি কিনবো, নইলে গাড়ি আমরা কিনবো না। কারণ আমরা না কোথাও ঘুরতে ঠুরতে যাই না, আমরা ভীষণ হোম ওরিয়েন্টেড পারসন, আমরা ঘরে থাকতে ভীষণ ভালোবাসি। তো বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে আমরা মোটামুটি 50% লোন ক্লিয়ার করে দিয়েছি 3 বছরের মধ্যেই। আমাদের এই লোনটাও তো প্রচুর ছিল, বুঝতেই পারছো। আমরা ব্যাঙ্গালোরের মতন জায়গায় বাড়ি কিনেছি। তো এটা কোনো ব্যাঙ্গালোরের মতন জায়গায় না, তাও যদি ভিতরের দিকে কিনতাম না অনেক সস্তা পড়ে যেত। আমাদের এখানে পার স্কোয়ার ফিট পড়েছে 6000। তো আমাদের অনেক খরচা হয়ে গেছে। আর একদম আমরা অফিসের ধারেই বাড়ি কিনেছি, অফিস পাড়াতে বাড়ি কিনেছি। এই জায়গাটা হচ্ছে ব্যাঙ্গালোরের সবথেকে পশ এরিয়ার মধ্যে একটা জায়গা, এবং আমি এটা ভেবেই কিনেছি সারা জীবন আমি এখানে থাকবো না, যখন বিক্রি করব আমি যাতে সেরকমই মানে টাকা পয়সা পাই, এটা ভেবেই আমি কিনেছি। তো যাই হোক, আমি না মানে কীরকম মানুষ জানো তো, আমি খুব সিম্পল থাকতে ভালোবাসি, মানে ভীষণ সিম্পলিসিটি আমি পছন্দ করি। মানে খাওয়া দাওয়া তো দেখেছো, সেদ্ধ ভাত খেয়ে নিতে পারি, ডাল ভাত খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না।
কিন্তু যখন আমি কোনো কিছু হুজুগ ওঠে না, মানে খরচা করব, এরম কিনবো ওরম কিনবো, তখন আমার মাথা ঠিক থাকে না। তখন আমার মনে হয় আমি এটা কিনি ওটা কিনি, এটা খরচা করি ওটা খরচা করি। তো ডাইনিং টেবিলটাও ঠিক তাই। আমার এখন ইচ্ছে হয়েছে যে ওই ডাইনিং টেবিলটা আমি আর ইউজ করব না। এখন অলরেডি আমরা 19 সালে বাড়ি কিনেছি, আর এখন হচ্ছে 23 সাল তো হয়েই গেল, 24 সালে আমরা পড়েও গেছি। তো এখন ইচ্ছা হচ্ছে একটু একটু করে মানে সব জিনিস একটু চেঞ্জ করব। একঘেয়ে আর ভাল লাগছে না। তো অয়নেরও সেটা ইচ্ছে, অয়ন তো ভীষণই ইচ্ছে, উল্টে আমি ওকে আটকে রাখি। ওর ভীষণ ইচ্ছে এইসব করার, যে তাড়াতাড়ি জিনিস চেঞ্জ করব, সব কিছু চেঞ্জ করতে মানে খুব ভালোবাসে ও আর আমি দুজনেই। তো এইবার তাই ঠিক করেছি ফার্স্টে ডাইনিং টেবিলটা কিনে নিই, একটা ভালো ডাইনিং টেবিল কিনবো। কারণ আগের ডাইনিং টেবিলটা না একদম মানে সিম্পল কিনেছিলাম। তো এবার একটু ভালো ডাইনিং টেবিল কেনার ইচ্ছা আছে, তাই 2-3টে দোকান ঘুরে খুঁজে তারপর আমরা কিনতে চাই। তো কলকাতা থেকে এসে নিই, তারপর ডাইনিং টেবিলটা কিনবো। আর ভিতরের ঘরে তো ঠাকুর রেখেছি, এবার ভিতরের ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ খাটটাও সরিয়ে দিয়েছি। ওখানে না কিছু একটা রাখবো, এক নয় ছোট একটা ডিভান রেখে দেবো, আর না হলে ভাবছি একটা ছোট মানে ওই যে সোফা কাম বেড, যে সেরকম ধরনের কিছু একটা কিনবো। এখন কি কিনবো বুঝতে পারছি না, নইলে পুরো ঘরটা না ফাঁকা ফাঁকাই থেকে যাবে। আর জিনিসপত্র রাখতে না খুব অসুবিধা হয়। ধরো এই যে ব্ল্যাঙ্কেটটা রাখবো, বা ধরো দুটো বালিশ রাখবো, একটা কুশন রাখবো, তো এর জন্য না মানে কোথাও রাখার জায়গা পাচ্ছি না, সব কিছু এই খাটটার উপরেই এসে পড়ছে। আর আমাদের এখন কীরকম বলো তো, বাড়িতে এমন না যে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে, বন্ধু বান্ধব আসবে, তারা থাকবে, এমন কোনো এখন আর ব্যাপার নেই। যখন আসবে তখন ভেবে নেব, কিন্তু ওই মানে ওই মাথায় একটা রেখে না ভিতরের ঘরের জন্য কিছু একটা কিনতে হবে। তো এইগুলোই এখন দেখি, এই 2024 সালে এইগুলোই একটু একটু করে করার ইচ্ছে রয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক গল্প করলাম, এবার চলো রান্নাঘরে। এবার মুড়ি খাবো, চা খাবো, দুপুরে আজকে খিচুড়ি তৈরি করব। আমার তো এখন রেগুলার খিচুড়ি ভাত, মানে খিচুড়ি তারপরে হচ্ছে ভাজাভুজি এইসবই খাচ্ছি, আলাদা করে রান্না বান্না খুব একটা করছি না। তো আজকেও খিচুড়ি বানানোর ইচ্ছে রয়েছে। তো ফার্স্টে চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আজ বেশ সুন্দর রোদ উঠেছে, ঠান্ডাও পড়েছে, রোদও উঠেছে। তো দেখো আজকেও হচ্ছে সেম ব্রেকফাস্ট, স্যালাড খাবো আর তার সাথে মুড়ি নেব। এখানে বিট, গাজর, পেঁয়াজ, বেদানা সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, চাও বসিয়ে দিয়েছি। এই কয়দিন চা খাওয়া হয়নি, আজকে একটু আদা দিয়ে চা খাবো, তাই দেখো আদাটাকেও ক্রাশ করে নিয়েছি, চায়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর একটু দুধ দিয়ে ফুটিয়ে নেব। এদিকে আমি মুড়িও নিয়ে নিচ্ছি, বাদামও ভেজে নিয়েছি, সর্ষের তেলে বাদাম ভাজাও নিয়ে নিলাম। ভালো করে মেখে আগে ব্রেকফাস্টটা আমি করে এসেছি। এরপর দেখো দুপুরে যে খিচুড়ি বানাবো না, তার জন্য আগে মুগের ডালটা ভেজে নিচ্ছি। আর দুপুরের খিচুড়ি করব চাল আর কিনুয়া নিয়ে, আজকে আর ডালিয়া আমি অ্যাড করিনি। কিনুয়ার চালটাকে এখন আমি আগে ভালো করে ভিজিয়ে নেব, ভিজিয়ে মানে ভালো করে ধুয়ে নেব। তারপর এটাকে অনেকক্ষণ ধরে, তাও ধরো আধা ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। কিনুয়া কিন্তু ডাইরেক্ট না খেয়ে নেওয়া উচিত না, কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখা অবশ্যই উচিত। ভাবছি একটু ফুলকপিও দেবো খিচুড়ির মধ্যে, তাই একটু ফুলকপি ভাপিয়ে নিচ্ছি। আর এটা হচ্ছে খিচুড়ির মশলা, যেটা আমি শুধু খিচুড়ির মধ্যে দেবো, আর কোনো মশলাই দেবো না। গরম মশলা, পাঁচফোড়ন, রাঁধুনি সমস্ত কিছুই রয়েছে। আর খিচুড়ির পাশে একটু বিনস আর আলু ভাজা নেব, তার মধ্যে একটু পেঁয়াজও নিয়ে নিয়েছি, সিম্পল একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে ভাজবো। আর এই দেখো আমাদের ঠাকুরঘর, এখন তো ঠাকুরঘরটা পুরো ফাঁকাই রয়েছে। আর ঠাকুর আসনটা দেখো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, আমি সাজিয়ে দিয়েছি, ভালো করে মুছে নিয়েছি, গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, পাশে ওই কাঠের টুলটাও রেখে দিয়েছি, যাতে আদার্স জিনিসপত্রগুলো চন্দন বাটা, ধূপকাঠি সমস্ত কিছু রাখতে পারি। আর লাইট তো ভিতরে রয়েছেই, নন্দীজিকে এতদিন বাদে আমি শিব ঠাকুরের পাশে রাখতে পেরেছি। এতদিন কিন্তু ঠাকুরের আসনে নন্দীজির জায়গা ছিল না, নন্দীজিকে অন্য জায়গায় রেখেছিলাম। আর এই দেখো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, খিচুড়ি আর ওদিকে হচ্ছে আলু বিনস ভাজা। তো চলো আজকের ব্লগটা এটুকুই।